বাংলাদেশের সর্বোচ্চ আদালতের অবস্থাটা দেখুন। সামনে একটা মেয়ে মূর্তি রাখা হয়েছে। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের একটি আদালতে। আদালত সম্পর্কে আমি তেমন কিছু একটা জানি না, আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেল আছে। সো এই আদালতটা আমি একটু ঘুরে দেখবো, প্লাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এখানে একটা ঝর্ণা আছে। আপনাদেরকে একটু কাছে গিয়ে আমি দেখানোর ট্রাই করবো। সো এদিকে আসেন। আর এদিকে আমি দেখতে পাচ্ছি যে আপনার গাছপালা আছে প্রচুর পরিমাণে, এবং এদিকে দেখতে পাচ্ছি পুলিশ ভাইয়েরা বসে আছে। এটা হচ্ছে নাকি আপনার মূল ভবন। যাওয়া যাবে না? আচ্ছা, আমাদেরকে এখান থেকে যেতে নিষেধ করা হয়েছে। সো আমরা এখান থেকে চলে যাচ্ছি। পুলিশ ভাইয়েরা তারা আমাদেরকে এই মানে দেখতে পাচ্ছে না, এই জন্য তারা নিষেধ করতেছে। সো আমরা সামনের দিকে আর যেতে পারলাম না, এই জন্য সরি ফর দ্যাট। সো এই জায়গাটা অনেক বেশি মনোরম এবং প্রচুর পরিমাণে গাছপালা আছে। আমাদের মনে হয় যে আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, সপ্তাহে অন্তত হলেও এরকম যে জায়গাগুলো আছে যেখানে প্রচুর পরিমাণে গাছপালা আছে, যেটা আমাদের জন্য অনেক বেশি উপকারী এবং এটা আমাদের অক্সিজেন সরবরাহ করে। একটা বিষয় খেয়াল রাখবেন যে বাংলাদেশে যত বেশি গাছপালা কেটে ফেলা হয়েছে বা কমানো হয়েছে, তার ফলেই কিন্তু গরমের উত্তাপ সবচেয়ে বেশি হয়েছে। আমরা চাই যে শীতলতা অনুভব করতে বা ঠান্ডার ভিতরে থাকতে, কিন্তু আমরা সেটা নষ্ট করে ফেলতেছি বন জঙ্গল উজাড় করে। কিন্তু এখানে একটা মনোরম পরিবেশ। এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত নাকি আমি জানি না, মোটামুটি অনেক বড় একটা আদালত। আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা বিল্ডিং আছে। সো এখানে বিভিন্ন আইনের কাজ টাজ হয়। সো সেটা আমরা দেখতেছি। সো আর কিছু থাকলে আপনাদেরকে দেখাবো। ওকে, দ্যাটস ইট। আমি এখানে জোরে এরকম অবস্থা।